দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ এক রহস্য মানব। ঋণ খেলাপি মামলা, অর্থ আত্মসাৎ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ অর্থের প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকারও বিস্তর অভিযোগ রয়েছে। দেশের পাশাপাশি দুবাই ও সৌদি আরবে একাধিক হোটেলের মালিকানা সহ বিভিন্ন ব্যবসায় অন্তত 500 কোটি টাকা বিনিয়োগ রয়েছে তার। সব মিলিয়ে দেশে বিদেশে হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এই জসিম। তবুও সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চন্দনাইশ উপজেলার স্থায়ী বাসিন্দারা। এ সময় জেলা প্রশাসক বরাবর মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপিও প্রদান করেন তারা। সোমবার নগরের জেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন চন্দনাইশ উপজেলার বাসিন্দারা। এ সময় জসিমকে নিয়ে নানান স্লোগান দিতে দেখা যায় আগতদের। ঐক্যবদ্ধ হয়ে জসিম ভাইকে আমরা জামিন চাই। উনি হচ্ছে দানবিক মানুষ। জসিম আহমেদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা হয়েছে সবগুলো প্রত্যাহার হোক। আমরা জানি উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি মানবতার ফেরিওয়ালা ছিলেন। জসিম ভাইয়ার মুক্তি চাই, জসিম ভাইয়াকে আবার নতুন বাবা আরা ফিরতন চাই। জানা যায় গেল বছরের 4 ডিসেম্বর দুপুরে রাজধানীর বাড্ডা থানার একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ক্যাশিয়ার খ্যাত জসিমউদ্দিনকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। তবে চলতি সপ্তাহে জামিনে বের হয়ে বেপরোয়া হয়ে ওঠে জসিম। এদিকে গেল রবিবার জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলকারীরা জসিমের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগে তার বিচার দাবি করছেন। এর আগে গেল বছরের 29 জুলাই ব্যাংক ঋণের 21 কোটি টাকা পরিশোধ করেই সস্ত্রীক জামিন প্রার্থনা করেন জসিম। চট্টগ্রাম অর্থঋণ আদালতের 21 কোটি টাকা পে অর্ডার জমা দিয়ে জামিন মিলেছে চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানার। 2020 সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সহকারী কর্মকর্তা মোহাম্মদ রাসেল পাটোয়ারি, ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জসিমউদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানার বিরুদ্ধে মামলা হয় অর্থঋণ আদালতে। নিজ এলাকায় 100 মেয়ের বিয়ে দেয়া 50,000 মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কিংবা 100 মসজিদে 5 লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণাও তার আংশিক বাস্তবায়ন করে চট্টগ্রাম জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন চন্দনাইশের জসিমউদ্দিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতেও কক্সবাজারের বিলাসবহুল হোটেল রামাদার ব্যবস্থাপনা পরিচালক তিনি। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে ও প্রশাসনের সহায়তায় চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান পদও বাগিয়ে নেন তিনি। কক্সবাজারে রংধনু গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এতে বেশ হট্টগোল দেখা যায়। এ বিষয়ে জানতে সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলাধারাকে জানান, জসিম সাহেব ভাড়া করে লোক এনে হট্টগোল করেছে। যারা আমাদের 50% শেয়ার হচ্ছে রংধনু গ্রুপের, 50% শেয়ার হচ্ছে জসিম সাহেবের। হট্টগোলের কথা যদি বলি, আসলে আমরা তো আসলে মূল ধারার কথাটা বলবো, কারণ সংবাদ সম্মেলন হয়েছে হচ্ছে আমি একজন ভুক্তভোগী, আমি এটা নিয়ে সংবাদ সম্মেলন করতে এসেছি। সেক্ষেত্রে কিছু সাংবাদিক আছে ওনার, আমার পরে আমরা এটা পরবর্তীতে বুঝতে পেরেছি ওনার ভাড়াটে সাংবাদিক যেটাকে বলা হয়, তো তাদেরকে এনেছে কাউন্টার দেওয়ার জন্য। ঠিক আছে, কাউন্টার অফকোর্স আমি পছন্দ করি। এর মধ্যে কক্সবাজারের সাবেক এমপি সেলিমের বিরুদ্ধে অভিযোগ ওঠে আন্তর্জাতিক মানের হোটেল রামাদা থেকে জসিমউদ্দিনের শেয়ারও ছিনিয়ে নিতে চাওয়া হয়। এ বিষয়ে ওনার বক্তব্য সম্মিলিত একটি ভিডিও বাংলাধারার কাছে আসে, যেখানে নিজেকে শুধুমাত্র মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেন এমপি সেলিম। আমি মধ্যস্থতাকারী, আমি তাদেরকে বলেছিলাম যে আমি বিচার করতে পারবো না, আমি সমঝোতা করে দিতে পারবো। তো সমঝোতার মধ্যে তিনটা বিষয় এসেছিল। সেটা হলো যে রংধনু গ্রুপের 50% শেয়ার ওনাদের দিয়ে দেওয়া, যেটা লিখিত আছে, এবং উনি নিজেই স্বীকার করেছেন যে উনি কত 117 এটা উনি এটা দিয়ে দেবে বলছিলেন। ব্যাংকের ডিফল্টারের কারণে তিনি সেটা দিতে পারেন নাই, ব্যাংক ডিফল্টারের কারণে। দ্বিতীয়ত হলো একসাথে হোটেল ম্যানেজমেন্ট করবে তারা।
এই সকল বিষয়ে জানতে চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে আবার ফোন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।